তো ফাইনালি মার্কেট ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিফটি ফিফটি 6-7 পয়েন্ট মাইনাস চলছে, আর এখানে ব্যাংক নিফটি 30 পয়েন্টের মতো মাইনাস। তো আমরা এখানে নিফটিকে ওপেন করব এবং ওপেন করে দেখব যে এখানে কিভাবে আমরা আজকে ট্রেড করব। এখানে যদি দেখি আমরা ফ্ল্যাট ওপেনিং পেয়েছি, একদম স্লাইড গ্যাপ আপ বলতে পারি, এই জায়গাটায় ওপেন হয়েছে। এবার স্লাইড যত ওপেন হয়েছে মানে ফ্ল্যাট যত ওপেন হয়েছে, এখানে আমাদের ওয়েট করতে হবে, কারণ আপ মুভ দিবে না ডাউন মুভ দিবে এখানে কিন্তু মানে বোঝা মুশকিল। ফ্ল্যাট ওপেন হয়েছে, তো এখানে আমরা ওয়েট করব যে প্রথম ক্যান্ডেল তৈরি করছে 5 মিনিটের। আমরা যদি দেখি এখানে প্ল্যানিং আমাদের আপসাইড ডাউনসাইড দুই দিকই থাকবে। আমরা মোটামুটি 100 পয়েন্ট মানে 23,088 একটা আমরা মার্ক করব। 23,088 87-তে, হ্যাঁ 87 ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের লোয়ার লেভেল, এই যে নিচে আমরা দাগ দিলাম একটা, এটা হচ্ছে আমাদের লোয়ার লেভেল। এখানে যদি আসে তারপরে কিন্তু এখানে আমরা কি করব, আপসাইডের ভিউ দেব। আর এখান থেকে যদি মার্কেট উপরে যায় মোটামুটি, এখানে যদি আমি লোটাকে ধরি উপরে, মোটামুটি এখানেও আমরা 100 পয়েন্ট কাছাকাছি নেব। 23,242, 23,242, ব্যাস। এটা হচ্ছে আমাদের আপার লেভেল। তো এই আপার লেভেলটাকে আমরা গ্রিন করব আর লোয়ার লেভেলটাকে আমরা রেড করব। এর মধ্যেখানে কিন্তু আমরা কোনো বাই সেল করব না। এখানে রেড ক্যান্ডেল বানাতে বানাতে যদি রেড দাগ অবধি আসে, সেক্ষেত্রে আমরা এখানে আপসাইডের মতলব যে ভিউ হয়, সরি আমি হিন্দি বলে দিচ্ছি, মানে সি সাইড আমরা প্ল্যানিং করব। আর যদি দেখি যে না এখান থেকে গ্রিন ক্যান্ডেল বানিয়ে একদম এই গ্রিন লাইন অবধি আসে, তাহলে কিন্তু আমরা পুট সাইড অর্থাৎ ডাউনের মুভের জন্য কিন্তু এন্ট্রি নেব। তো যেভাবে মার্কেট আমাদের সেট আপ দেবে সেভাবেই কিন্তু আমরা এন্ট্রি নেব। তো আপাতত ওয়েট করব। এখানে একটা আপসাইডের দিকে কিন্তু র্যালি আসছে, তো এখানে আমরা একটা ডাউন সাইডের প্ল্যান করব। তো আমাদের যে ফিবোনাচি রয়েছে, এটাকে যদি আমরা লো থেকে হাই ড্র করি, সেক্ষেত্রে আমাদের এন্ট্রি কিন্তু ব্লু লাইন থাকে, আপনারা সকলেই জানেন। তো আমরা এখানে যদি হাইকে মার্ক করি, তাহলে এন্ট্রি কিন্তু আমাদের ব্লু লাইনে হবে। তো দেখা যাক এখান থেকে মার্কেট ঘুরে আসে নাকি এখান থেকে আরও উপরে চলে যায়। তো এখানে আমরা ওয়েট করব। যদি এই ব্লু লাইনে আসে সেক্ষেত্রে আমরা এন্ট্রি নেব। আর আমাদের এসএল কিন্তু এই যে রেড লাইন রয়েছে এখানেই থাকবে 22 পয়েন্টের, মানে 11 টাকার মতো। আর বাকি আমাদের টার্গেট থাকবে 71 টাকা বা 70 টাকা, মানে 70 পয়েন্ট মানে 35 টাকার মতো আমাদের টার্গেট থাকবে। তো যদি মার্কেট আরও উপরে আসে মোটামুটি ওই যে গ্রিন লাইন অবধি, তাহলেও ভালো। যদি গ্রিন লাইনের উপরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এন্ট্রি নেব না। তো দেখা যাক এখানে আমাদের এন্ট্রি দেয় কি না মার্কেট। যদি এন্ট্রি দেয় এখানে আমরা কিন্তু এন্ট্রি নিয়ে নেব, আর না হলে আমরা গ্রিন লাইন অবধি ওয়েট করব। যখন গ্রিন লাইনে আসবে তখন কিন্তু আবার একটা আমরা ডাউন সাইডের প্ল্যানিং করব। তো আপাতত ওয়েট করে দেখে তো ফাইনালি আমাদের এন্ট্রি দেখুন এখানে হয়ে গেছে। এবার আমাদের শুধুমাত্র এসএল না হলে টার্গেট নিয়ে বেরোতে হবে। তো ভালো ক্যান্ডেলের সাথে এন্ট্রি হয়েছে। যদি এখান থেকে রিজেকশন নিয়ে উপরে চলে যায় তাহলে আমরা এসএল দিয়ে বের হয়ে যাব।
এবং না হলে আমরা কিন্তু আমাদের যে টার্গেট রয়েছে টার্গেট অবধি ওয়েট করব। কারণ মার্কেট আজকে কিন্তু ক্লিয়ার করতে পারছে না যে কোন দিক যাবে, যার জন্য কিন্তু এখানে একটা রিস্কি ট্রেড আমরা নিয়েছি। মানে কোন দিকে যাবে ক্লিয়ার ভিউ না পেয়েও তারপরেও কিন্তু আমরা ডাউনসাইড এন্ট্রি নিয়েছি, কারণ এখানে যে আমরা আমাদের যে ফিবোনাচি সেটাকে ইউজ করেছি এবং লেভেলস অনুযায়ী কিন্তু আমাদের এন্ট্রি দিয়েছে। এখন আমাদের পজিশন কিন্তু লসে চলছে। তো আজকে মানে পরপর 3 দিন আমাদের দারুণ টার্গেট হিট হয়েছে। তো আজকে এক্সপায়ারি আছে, একদম বেশি মাতব্বরি না করে একটা ডেটই করব। এখানে এসএল দিবে, 11 টাকার এসএল নিয়ে বেরোয় যাব, না হলে কিন্তু এখানে আমাদের টার্গেট দিবে, সেই টার্গেট নিয়ে সিস্টেম একদম অফ করব। কারণ এই যে এক্সপায়ারিতে কিন্তু ম্যাক্সিমাম মানুষের ক্যাপিটাল জিরো বা ওয়াইপ আউট কিন্তু হয়ে যায়। তো যার জন্য কিন্তু আমরা কখনোই এখানে মানে বেশি বেশি ট্রেড কিন্তু এক্সপায়ারিতে করতে যাব না। হিরো জিরো যারা করতে যান তো তারা খুব সাবধান। আপনার ক্যাপিটালের মানে 0.0001% আপনি হিরো জিরো করতে পারেন, বা আপনার যে প্রফিটের টাকা রয়েছে সেখান থেকে কিন্তু করতে পারেন। কারণ এখানে হিরো জিরো করলে ম্যাক্সিমাম জিরোই হবে, তো বাকিটা আপনাদের ইচ্ছে। তো এখানে আমরা ওয়েট করছি, এসএল নিব না হলে টার্গেট নিব, তারপরে কিন্তু আমরা মার্কেটকে অফ করব। দেখা যাক। দেখুন এখানে কিন্তু আমাদের এসএল হিট হয়ে গেছে। তো আপাতত আমরা ট্রেড করব না, আমরা একটু ওয়েট করে এই যে গ্রিন লাইন রয়েছে এই গ্রিন লাইন অবধি মার্কেটকে আসতে দিয়ে তারপরে যদি ট্রেড নিতাম তাহলে হয়তো পারফেক্ট হতো। কিন্তু কিছু করার নেই, আমাদের এন্ট্রি হয়েছিল কারণ এন্ট্রি আমাদের ফিবোনাচি দিয়েছিল। তো আজকে আমাদের এসএল হিট হয়েছে, আর কিন্তু আমরা এখানে ট্রেড করব না, একদম সিস্টেম কিন্তু অফ। কারণ এটা মানে ইন্ডিয়ান মার্কেট ছাড়াও আরও অন্যান্য মার্কেট রয়েছে, ওগুলো তো সময় দেওয়া উচিত। একই মার্কেটে কিন্তু আপনি এসএল খেয়েও বারবার ট্রেড করলে কিন্তু আপনার ক্যাপিটাল ডটই হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।